আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ট্রেডিং সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। আমাদের আজকের মার্কেট অ্যানালাইসিস পেয়ারটি হচ্ছে জিবিপি ইউএসডি। আজকে সোমবার, মার্কেট ওপেনিং ডে জুলাইয়ের 1 তারিখ। তো আজকে আমরা মার্কেট অ্যানালাইজ করব হচ্ছে, আমি সাধারণত মার্কেট অ্যানালাইজ করে থাকি সুইং ট্রেডিং এর উপরে। সুইং ট্রেডিংটা হচ্ছে অ্যাজ এ র চার্ট ট্রেডিং, যেখানে আপনি যে চার্টটা কোনো প্রকার ইন্ডিকেটর ইউজ না করে মার্কেটের আপনি কখন বাই সেল হবে, কখন কারেকশন হবে, কখন মার্কেট ট্রেন্ডে যাবে, এটা আপনি নির্ণয় করতে পারবেন। এবং মার্কেট কখন আপনার সাইড হয়ে থাকবে এই জিনিসটা আপনি নির্ণয় করতে পারবেন যদি আপনি সুইং ট্রেডিং শিখতে পারেন। সুইং ট্রেডিংটাকে অনেকে প্রাইস অ্যাকশন বলে, অনেকে এবিসিডি প্যাটার্ন বলে থাকে, তবে মূলত নাম হচ্ছে এটা সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিং দিয়ে ট্রেড করার উপকারিতা হচ্ছে, যদি আপনি সুইং সিস্টেমে ট্রেড করেন তাহলে আপনাকে কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করতে হবে না এবং আপনি লং টার্ম প্রফিট করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ট্রেন্ডের শুরুতেই সুইং ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। ট্রেন্ডের শুরুতে আপনি ট্রেড নিয়ে প্রফিট এখান থেকে বের করতে পারবেন। তো চলুন আমরা একটু শুরু করে দিই। সুইং ট্রেডিং এর জন্য প্রথমত আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড আমাদের নির্ণয় করাটা জরুরি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে মার্কেট জিবিপি বর্তমান যে পেয়ারটি আছে, এই পেয়ারটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখছি এই মার্কেটটা কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডে আছে অলরেডি। মার্কেট আপ ট্রেন্ড করে মার্কেট এখানে ডাউন করে এই মুহূর্তে মার্কেট আপ ট্রেন্ড শেষ করে মোটামুটি ডাউন ট্রেন্ড পজিশনে আছে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে সেহেতু আমরা এখন মার্কেটের বাই পজিশন খুঁজবো, অথবা জিপিতে আমরা কিভাবে ট্রেড করতে পারি, মার্কেট কি অবস্থা হতে পারে এটা একটু আপনাদের সাথে আলোচনা করি। তো আমরা যদি দেখি যে মার্কেট আপনার এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ ডাউনে আসার পরে মার্কেট বর্তমানে পরিস্থিতি হচ্ছে এই অবস্থা। তো আমরা আমার অ্যানালাইসিস এবং সুইং ট্রেডিং এর দক্ষতা অনুযায়ী আমরা প্রথমত যে লো যে ডাউনটা আছে, এই লো যে প্রাইসটা আছে বর্তমান যে লো প্রাইস, এটাকে আমরা মার্ক করে নেব। নেওয়ার পরে আমাদের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিতে একটা রুলস রয়েছে, যে রুলসটা হচ্ছে যদি মার্কেট তার সুইং পজিশনের আগের সুইং পজিশনে চলে যায় তাহলে সেক্ষেত্রে মার্কেট কারেকশন হয়ে যায়। এবং এটা কেন কারেকশন হয় সেটা আমরা বিস্তারিত যখন আমরা শনিবার এবং মঙ্গলবার যখন আমরা একটা ক্লাস নিয়ে থাকি আপনাদের, ওই ক্লাসে আমরা বিস্তারিত বলবো। তো আমাদের এই পজিশন অনুযায়ী আমরা হচ্ছে মার্কেট এই জায়গাটাতে কারেকশন করবে। মার্কেট 1.26 1.23 থেকে 1.27 0.25 এই জায়গাটাতে মার্কেট হচ্ছে যে আপনার কারেকশন করবে। কারেকশন করলে কারেকশন পজিশনে আমরা যখন আমরা সুইং ট্রেডিংটা করবো তখন আমরা কারেকশন পজিশনে আগে থেকে জেনে যাবো যে মার্কেট কি হতে পারে। তো যেহেতু আমরা কারেকশন পজিশন পেয়ে গেছি যে পিরিয়ডে, এখন আমাদের টার্গেট থাকবে, যদি আমরা লং ট্রেডার হই অর্থাৎ ট্রেন্ডের সাথে আমরা যদি ট্রেড করি তাহলে আমাদের টার্গেট থাকবে যদি মার্কেট আপনার এই যে 1.27025 এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে উপরে যদি কনফার্মেশন করে তাহলে আমরা অবশ্যই একটা বাই ট্রেড নেব। আর যারা 1.26123 এই প্রাইসটাকে ব্রেক করে মার্কেট যদি ডাউন যায় তাহলে অবশ্যই আমরা এখানে একটা সেল অর্ডার নেব। তবে যেহেতু মার্কেট এখনো আপ অথবা ডাউনে যায়নি সেহেতু আমরা এখানে যে কারেকশন জোন আছে কারেকশন জোন থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদি আমরা কারেকশন জোন থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে 1.27025 এখানে যখন মার্কেট আসবে, আসার পরে এখানে বাই ক্যান্ডেল হয়ে মার্কেট এই প্রাইসের কাছাকাছি আসবে অথবা এই প্রাইসকে টাচ করবে। এরপরে একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা আমাদের যে বাই ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলের যে লো প্রাইস ছিল ওই লো প্রাইসটাকে ক্লোজ করে যদি সেল ক্যান্ডেল হয়ে ক্লোজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সেল অর্ডার নেব এবং আমাদের স্টপ লস হবে 1.27025 থেকে একটু উপরে, টিপি হবে অবশ্যই 1:2। যেহেতু কারেকশন জন্য সবসময় আমরা 1:2 টিপি নিই। আর যদি মার্কেট আবার ঘুরে 1.26123 এই প্রাইজের কাছে এসে সেল ক্যান্ডেল হয়ে এই প্রাইজের কাছে আসবে, আসার পর এখান থেকে একটা বাই ক্যান্ডেল হয় এবং বাই ক্যান্ডেলটা যদি তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেলটা ছিল তার ওই সেল ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যেটা ছিল
ওপেনিং প্রাইস, হ্যাঁ ইয়েস, ওপেনিং প্রাইস যেটা ছিল ওই প্রাইসটাকে যদি ক্লোজ করে তার উপরে দেয় তাহলে আমরা এখান থেকে অবশ্যই একটা বাই অর্ডার নেবো। আমাদের স্টপ লস হবে 1.26123, এই প্রাইসটার নিচে হবে আমাদের স্টপ লস, এবং টেক প্রফিট অবশ্যই হবে 1:2 1:2 আমরা টেক প্রফিট দেবো। এটা হচ্ছে মার্কেট যখন কারেকশন হয়। তো এই কারেকশন জোনে, ধরুন কারেকশন জোনে মার্কেট এখানে জিপিডি যে আমরা যে লাইন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন রেখেছি, মার্কেট এই প্রাইসটাকে ব্রেক করতে পারেনি, কিন্তু এই প্রাইসটাকে ব্রেক না করে মার্কেট এই জোনটার ভিতরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা মোট 5টা অর্ডার নিতে পারবো। আমি যেভাবে বলছি, এখান থেকে যদি একটা সেল ক্যান্ডেল পাই তাহলে আমরা একটা সেল অর্ডার নেব, এখান থেকে একটা বাই ক্যান্ডেল পেলে এখান থেকে বাই অর্ডার নেব। প্লাস যদি মার্কেট অনুরূপভাবে এই পজিশনে যদি মার্কেট 3বার বা 4বার যদি এসে আমাদেরকে সেল ক্যান্ডেল দেয়, আমরা অবশ্যই 3টে বা 4টে অর্ডার নেব। প্লাস এখান থেকে যদি মার্কেট 3বার অথবা 4বার ঘুরে এসে যদি আমাদেরকে বাই অর্ডার দেয়, আমরা অবশ্যই 3টে বাই অর্ডার নেব। কিন্তু যখন মার্কেট যদি আমাদেরকে এখানে এসে 4 নাম্বার অর্ডার দেয় তাহলে আমরা এটা নেব না, এখান থেকে যদি 4 নাম্বার এসে অর্ডার দেয় এটা আমরা নেব না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকে জিপিইউডি অ্যানালাইসিস। জিপিইউডিতে আমরা যেটা সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে জিপিইউডি বর্তমান ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে থাকা অবস্থা মার্কেট কারেকশন দিচ্ছে। কারেকশন জোনে আমরা 1.27025 থেকে 1.20123 এই দুইটা প্রাইজের ভিতরে আমরা চমৎকারভাবে যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে থাকে তারা এখানে ট্রেড পাবেন। আর যদি মার্কেট 1.27025 এটাকে ব্রেক করে তাহলে মার্কেট আপে চলে যাবে, আর 1.26123 এটাকে ব্রেক করে যদি মার্কেট কনফার্ম করে তাহলে মার্কেট কিন্তু ডাউনে চলে যাবে। তো যদি এই দুটো ফেসকে ব্রেক করে তখন আমরা আবার জিপিইউডি আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই পর্যন্ত এইভাবে ট্রেড করে থাকুন। আর আমাদের যে লাইভ যে ক্লাসগুলো হয় ওগুলোকে জয়েন করতে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।